কত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ, তাই না? রান্না করছিলাম, ওই সময় বৃষ্টি হচ্ছে, এরকম মুষলধারে বৃষ্টি। আমার রান্নাঘরের জানালা দিয়েই একটু ভিডিও করে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এত সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে কি না দেখিয়ে পারি বলেন? এখন আপনারা আমার লাইফের একটা পার্ট, আমার জীবনের একটা অংশ, আপনারা আমার পরিবারের একটা অংশ। আপনাদেরকে নিয়েই আমার হচ্ছে এই ছোট্ট পরিবার, আমার এই পেজটা, আমার এই চ্যানেলটা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে, নতুন একটা দিনে। তো সবাইকে আজকের এই ভিডিওটিতে স্বাগত জানাই। আশা করি ভালো লাগবে, পুরোটা দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর যারা এখনও ফলো দেন নাই, অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এতটুকু সহযোগিতা আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকবো। অবশ্যই আমাদেরকে এতটুকু সহযোগিতা করবেন। আমাদের গৃহিণীদের আসলে হচ্ছে রান্নাবান্না ছাড়া আর কিছু দেখানোর মতো নাই ভিডিওতে, তাই আমরা হচ্ছে এই রান্নাবান্না ভিডিওগুলোই শেয়ার করে থাকি আপনাদের সাথে। তো আমি এখানে কাউকে রান্না শেখাতে আসিনি, আমরা সবাই কম বেশি রান্না করতে পারি। সব আপুদেরকে দেখি অনেক সুন্দর সুন্দর রান্না করেন। আসলে এখানে রান্না শেখানোর মতো কিছু নেই, সেজন্য আমি রান্না সম্পর্কে আপনাদেরকে কিছু বললামও না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কী রান্না করেছি, দেখেই বুঝে নিয়েছেন আশা করি। তো আমি তো একটু বাদাম ভেজে নিচ্ছি, এগুলো ভর্তা বানাবো। ভর্তা বানানোর জন্য আর কি আমি একেবারে ব্লেন্ডারে গুঁড়া করে রেখে দিই। তারপর বিকালবেলা একটু আম না পেয়ারা মাখা খেয়েছিলাম, সরি আম বলে ফেলছি। তো আমরা বিকালবেলা একটু পেয়ারা মাখা খেয়েছিলাম, তো সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখানে হচ্ছে মরিচের গুঁড়া, যেটা আমরা এমনিতে তরকারিতে খাই, সেই মরিচের গুঁড়াটাই আমি দিয়েছি। সামান্য একটু লবণ দিয়েছি, আর হচ্ছে এখানে কাসুন্দি দিয়েছি। দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। খুব মজা হয়েছিল খেতে। ও হ্যাঁ, আমি একটু চিনিও দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। একটু সামান্য চিনিও দিয়েছিলাম। পেয়ারা মাখা রেডি করতে করতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।